হাতে নাতে ধরছি, বুঝেন না ভাই, একবারে দুইজন, কিচ্ছু ছিল না গায়ে, এই অবস্থায় ধরছি। এরপরে আমি ওর লগে থাকবো না ভাই, আমি আর ওর সংসার করবো না। কারণ ও হচ্ছে ওর ভিতরে মধু পাইছে, মধু। ও হচ্ছে ওই মধু চারটা চারটা খাইতে গেছে, চারটা চারটা খাইছে, ওই মধু চারটা চারটা খাক। ভাই আমার ভিতরে মধু নাই, আমি ওরে মধু দিতে পারবো না। 14 বছর বয়সী চাচাতো বোনের সাথে অন্তরঙ্গ মুহূর্তে হাতে নাতে ধরলেন তার স্ত্রী। আসলে আপু, এই যে আপনার ভিতরে কি এমন কমতি আছে যে আপনার স্বামী তার চাচাতো বোনের সাথে গেল? আপনি যে আমার এই প্রশ্নটা করলেন, আপনি নিচ্চক দিয়ে দেখেন যে আমার ভিতরে কি কম আছে। আমার কি রূপ নাই, না যৌবন নাই, কি নাই? ওই আমার কাছে কি চায় কি পায় না, ওই যে আমার লগে এরকম বেইমানিটা করলো, দেখেন তো। ওর ওর দিকে একবার তাকান আর আমার দিকে একবার তাকান, আমার ঘৃণা লাগে ওর রুচির প্রতি। ওর রুচিবোধ কেমন, ছি। আচ্ছা, এই যে আপু, এই যে আপনার চাচাতো মানে এলাকায় এত ছেলে রেখে আপনার চাচাতো ভাইয়ের সাথে শেষ পর্যন্ত কেন গেলেন? ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, সেটা হয়তো কেউ জানে না। এখন হচ্ছে সবাই দেখে ফেলছে এবং কি জানে। মানে আপনার বয়স 14 বছর আর এই বয়সে আপনি সম্পর্ক করেন? হ্যাঁ, সম্পর্ক তো বয়স মানে না। আচ্ছা, এই পর্যন্ত তার সাথে কয়বার শারীরিক সম্পর্ক করেছেন আপনারা? 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার। এরও বেশি। আচ্ছা, এই যে ভাই, আপনার এত সুন্দর স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার চাচাতো বোনের সাথেই কেন এই কাজটা করতে গেলেন? ভাই তার যৌবন দেখে আমি পুরো মাথা নষ্ট হয়ে গেছে গা ভাই। তো তার যে এত সুন্দর যৌবন, সে তো যৌবনটা যৌবনের চাহিদা মেটানোর জন্য কোনো মানুষ পাইতেছিল না। তো ভাবছিলাম আমি একটু তার যৌবনের চাহিদা পূরণ করে দেয়, তার একটু আমি হেল্প করি। সে তো অন্য কেউই না তো ভাই, সে তো আমার স্বাস্থ্য বোন। না, সে ঠিক আছে। সে আমি যদি আজকে তার সাথে আমি তার চাহিদাটা পূরণ না করতাম, যদি অন্য একটা এলাকার ছেলের সাথে চাহিদা তার নিজের চাহিদাটা পূরণ করতে যাইতো, তাহলে কি ভাই আমাদের মান সম্মান থাকতো ভাই? ভাই, আমার আচ্ছা, আপনি নিজের- মান সম্মানের কথা বলতেছেন, দর্শক মান সম্মানের কথা বলতেছে। এই যে আজকে যে পরিণতিটা হয়েছে আপনার, এই যে গাছের সাথে বেঁধে রেখেছে, এখন কি মান সম্মান আর আপনার আছে? ভাই মান সম্মান মান জুতাতে ভাই হলো যায় না ভাই। ও তো আমার স্বাস্থ্য বোন, তাই আমি উপকার করছি ভাই। এই উপকার করাটা কি আমার অন্যায় ভাই? তা আমি এটা কি আমার অপরাধ? এখন আমার বউ আর আমার এলাকাবাসী যদি আমার বাইন দেওয়া হয়, তাহলে কি আর আমার কিছু করার আছে? আমি তো শুধু একটা আচ্ছা ভাই, আপনি মূলত এখানের কি? আমি এই যে পাড়া প্রতিবেশী, মানে এদের মানে এদের কার্যকলাপ গুলি ভাই শুনতেছি। এরা আচ্ছা, এই যে আপনি পাড়া প্রতিবেশী, এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, তার ঘরে এত সুন্দর একটি ওয়াইফ রেখে তার চাচাতো বোনের সাথে সে অন্তরঙ্গে মুহূর্তে ধরা পড়েছে, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? এই বিষয়ে বলা লাগবে খালি এই যে ওরা যে কার্যকলাপ গুলি করতেছে, ওরে দেখে আমাদের সমাজের আরো যুবক সালপাল যুবতী মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই জন্য যে বাইরে আমি কইছি যে ভাই যে ঘটনাগুলো ঘটাইছে ওরে বাইরে, এখন যে লোকজন আরো আসতেছে, আমাদের এলাকার নেতা মেতারা যারা আছে সবাই আসতেছে, ওরে জুতোর মালা গলায় দিয়ে চুনকালি দিয়ে রাস্তায় ঘুরবো। ঘুরনের পরে তারপরে যদি সবাই মিলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপরে বিয়ে দেবে। এখন বউ তো আছে, বউ তো ছাড়ি দেয় নাই। আচ্ছা, এই যে আপু, আপনি কি এখন আপনার এই স্বামী নিয়ে সংসার করবেন আর? না, তাহলে এখন কি করতে চাচ্ছেন? ওর ওর রুচির প্রতি আমার ঘৃণা এসে পড়ছে, ও আমার মন থেকে ওইটা গেছে। ওর আমি ঘৃণা করি, আই হেট ইউ। ওরে ওর লগে বিয়া পড়াই দেন, মানুষজন ডাকমু, এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে ওর লগে ওরে বিয়া পড়াই দেবো। হাতে নাতে ধরছি, বুঝেন না ভাই, একবারে দুইজন, কিচ্ছু ছিল না গায়ে, এই অবস্থায় ধরছি। এরপরে আমি ওর লগে থাকবো না, জীবনেও না, কোনোদিনও না, কোনোদিনও না। আচ্ছা ভাই, এই যে ওনাদের যে ঘটনাটা, এই ঘটনার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তোর বউয়ের বাচ্চা, আমার আসলে কি বলবো, আমি পাশের বাড়ির তাজ্জব হয়ে গেলাম তাদের ব্যবহার দেখা। যা দিয়া দিছি, যা। তোর চাস্তো বোনের সাথে দেখেন আপনি খেয়াল করে, ওর বউয়ের চেয়ে চাস্তো বোন কি সুন্দর, ওর বউ কিন্তু সুন্দর, একদম স্লিপ বডির একটা মানুষ। এইটা রাইখা হ্যাঁ চাস্তল বোনের সাথে এই যে কলঙ্কটা তুই গটায় তুই কি প্রমাণ করলি? মূলত তোর ভিতর খারাপ। হ্যাঁ হইলো মূল চরিত্রহীন লোক। আর মেয়ের কথা কি কমু, 14 বছরের মেয়ের এত কে রাখে, না, তোর ভাই, ঠিকই এত কি আছে। রাখে? এখন আমার আমার হিসেবে কথা হইছে ঠিকই আছে। মেম্বার চেয়ারম্যান আসলে ওই দুইটারে বিয়া পড়ায় দিমু, এইটাই ঠিক। আর এই যে উনি যে কথা বলছে ওর ভাত খাইবো না, মানে আমারও এই হিসাবটা চলে না। কিভাবে ওর ভাত খাইবো? ওর রুচি খারাপ। আচ্ছা আপু, হাজার হোক আপনার তো স্বামী, এখন শেষ পর্যন্ত আপনি কি করতে চাচ্ছেন? আমি কি করতে চাই ভাই, আমি আর ওর সংসার করবো না। কারণ ও হচ্ছে ওর ভিতরে মধু পাইছে, মধু। ও হচ্ছে ওই মধু চারটা চারটা খাইতে গেছে, চারটা চারটা খাইছে, ওই মধু চারটা চারটা খাক। ভাই আমার ভিতরে মধু নাই, আমি ওরে মধু দিতে পারবো না। ওই ভাই আজ পর্যন্ত আমার কাছে চায়া পায় নাই, এমন কোনো কিছু না। ও যা চাইছে আমি সব দিছি। আমার মনে করেন যেটা আমি পারবো না ওইটাও আমি ওর লাগে করছি। যেটা আমার কাছে মানে কোরআনে নাই হাদিসে নাই এটা করা পাপ, সেটাও আমি ওর লাগে করছি। তাও যেহেতু আমি আর মন পাই নাই, ওই জায়গায় মধু পাইছে, ওই জায়গায় মধু খাক, ওরে আমার প্রয়োজন না। ওরে আসলে আমার থেকে দর্শক, নিয়ে যাক। এখানে যে ঘটনাটি ঘটেছে,